আমরা কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল করছি। গত বছর যেখানে উপস্থিত হয়েছিলেন অমর্ত্য সেন, সুধামূর্তি, বিশাল ভারদ্বাজ, বেদব্রত পাইনের মতো, শোভা দে, বেদব্রত পাইনের মতো বিশিষ্ট জনেরা। এবারেও আমাদের কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল এই প্রসঙ্গে আমরা ঘোষণা করছি 4 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি কলকাতা বইমেলার প্রাঙ্গণে নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। বইমেলা প্রতিদিন খোলা থাকবে যথারীতি বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আমরা পরবর্তী প্রেস কনফারেন্সে আবার আরো অনেক খবর নিয়ে আসবো। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যেভাবে আপনাদের কাছ থেকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বিভিন্ন পুস্তক বিক্রেতা, প্রকাশক, এম্বাসি, কনসুলেট এবং হাই কমিশনের কাছ থেকে যে ধরনের সাহায্য এবং সহযোগিতা পেয়েছি 2016 বইমেলাতেও, কলকাতা বইমেলাতেও আমরা নিশ্চয়ই পাবো। আপনাদের সকলকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আপাতত থাকবে এবং আমাদের মোটামুটি 90% স্টল সিলেকশন হয়ে আছে। এ বিষয়ে আরেকটু হয়তো ডিটেলসে আমাদের সুধাংশু বাবু বলে। স্টল যা থাকে তাই থাকবে, ওই 600 এর মতো, প্লাস লিটল ম্যাগাজিন প্রায় 200 থাকে, সেটাও থাকবে। এবং স্টল সিলেকশনের ডেটও আমাদের দিয়ে দেওয়া হয়েছে। না, ওটা হচ্ছে 21শে ডিসেম্বর, 21, 22, 23, আর মেম্বারদের হচ্ছে 15। মেম্বার এবং মিডিয়া যারা স্টল নিয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে 15 তারিখ, 15ই ডিসেম্বর। আর আউটসাইড যত স্টল আছে তাদের 21শে ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে, 21, 22, 23। আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী 27শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি, 27 to 7। তো 26-এ বিভিন্ন মানুষের, মানে ধরুন বলিভিয়ার যে অ্যাম্বাসেডার তিনি থাকবেন, ব্যস্ত থাকবেন দিল্লির কনফারেন্সে, বা ভিয়েতনামের অ্যাম্বাসেডার ব্যস্ত থাকবেন। সেই জন্য ইচ্ছে করি তার আগের দিন করা হচ্ছে। অফিসিয়াল ডেট 27 হলেও 26 থেকে অ্যাকচুয়ালি বুক ফেয়ার উইল বি ওপেন। আর বুক ফেয়ার যেহেতু টিকিটের কোনো ব্যাপার নেই, ফলে ওই ব্যাপারটাও নেই। হ্যাঁ, ত্রিদীপদা আপনি একটু আগে বলেছেন যেটা, যে এবারে সবচেয়ে বেশি সংখ্যক পার্টিসিপেশন হবে মানে আমাদের জাতীয় স্তরে, মোটামুটি কত? জাতীয় স্তরে আমি যে নামগুলি বললাম, প্রত্যেকটি রাজ্য থেকে এক বা একাধিক, যেমন নাগাল্যান্ডের কোনো প্রকাশক ইতিপূর্বে কোনোদিন পার্টিসিপেট করেনি, বা কেরলের প্রকাশক কোনোদিন পার্টিসিপেট করেননি, বা তামিলনাড়ুর প্রকাশক পার্টিসিপেট করেননি। তো এই সমস্ত যে বাইরের যারা প্রকাশক, অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যারা প্রকাশক, সব মিলিয়ে প্রায় 50 জন প্রকাশক, সবকটি রাজ্য মিলিয়ে, যারা কলকাতার নন, কলকাতার কোনোভাবেই নন, এবং দিল্লিকেও যদি আমি সরিয়ে রাখি তাহলেও প্রায় 50 জন প্রকাশক অংশগ্রহণ করছে সারা ভারতবর্ষ। উত্তর পূর্ব থেকে কারা আসছে? উত্তর পূর্ব থেকে নাগাল্যান্ড, অরুণাচল এবং আসাম থেকে আসছে। আমরা একটা খুবই ভুল করেছি। আমাদের টাইপোগ্রাফিক্যাল এরার আমার ধারণা হচ্ছে বাংলাদেশ থেকে গতবারের মতন এবারেও একই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সঙ্গে যে আমাদের চিঠিপত্রে কথা হয়েছে, তাতে হচ্ছে বাংলাদেশ থেকে গত বছর 26 জন প্রকাশক অংশগ্রহণ করেছিল, এবং আমরা ওদের 3000 স্কোয়ার ফিট জায়গা দিই প্রতি বছর। এবারও সেটাই দেওয়া হবে। সেটা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন বলতে পারবে, সেটা তো আমাদের এখতিয়ারে নয়। 23 একর। হাওড়ার জন্য থাকছে না, যেটা আমরা খুব মানে বিশেষভাবে এবারে চিন্তা করছি। অন্য কোনো জায়গা না হলেও যদি একটা স্পেশাল শাটল সার্ভিস করা যায়, যেটা দিয়ে আমাদের বারবার আলোচনা চলছে আমাদের, যে সেটা হচ্ছে ফ্রম পার্ক সার্কাস ওই
পরমা আইল্যান্ড, যেটা এখন বিশ্ব বাংলা আইল্যান্ড মানে হয়েছে, সেখান থেকে পার্ক সার্কাস মোড় 7 পয়েন্ট অব্দি একটা শাটল সার্ভিস গিল্ডের উদ্যোগে ফ্রি সারাদিন ধরে, মানে অর্থাৎ বুক ফেয়ার সময় 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত একটা চালানোর কথা আমরা ভেবেছি, যে শুধু ওই একটাই রুটে চলবে, কারণ অন্য কোনো রুটে এখন আর অসুবিধে নেই, কারণ হাওড়া থেকে পার্ক সার্কাস অব্দি আসার কোনো সমস্যা নেই। পার্ক সার্কাস টু ওই জোনটায় বাসের সংখ্যা কম, এছাড়া রাসবিহারী থেকেও এখন অনেক বাস, উল্টোডাঙ্গা থেকেও অনেক বাস, মধ্যমগ্রাম, বিরাটি, এসব জায়গায় কোনো সমস্যা নেই। ওই জোনটায় আমরা একটা স্পেশাল সার্ভিস থ্রু আউট দ্য মানে বুক ফেয়ার টাইম ফ্রম 4 to 10, এটা আমরা একটা ফ্রি বাস শাটল সার্ভিস চালানোর কথা ভেবেছি। তার মানে অন্যান্যবার যেমন বাস সার্ভিস স্পেশালি থাকে, বিভিন্ন ছাড়াও একাধিক, আপনারা জানেন, আমি নাম করতে চাই না, একাধিক যে আজকাল প্রাইভেট ক্যাব কোম্পানি, ইতিমধ্যেই তাদের সঙ্গে আমরা অ্যাপ্রোচ করেছি, যারা ওই মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপস দিয়ে তাদের ডেকে নেওয়া যায়, আমি নাম বলছি না। তো সেই সব কোম্পানিগুলির সঙ্গে আমাদের হয়ে বিভিন্ন জন কথাবার্তা বলছেন, যে তাদের একটা যদি ওখানে আমরা টার্মিনাস করতে পারি, যে অল টাইম সেই ক্যাবগুলো যদি এখানে থাকে। আর বলুন, পরবর্তী প্রেস কনফারেন্স হবে এটা নভেম্বর মাসের এন্ডে। তো কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে একটু ধামাকা তো চাই, এবং বিগ নেমস চাই, যেরকম গত বছর অমর্ত্য সেন ছিলেন, তো আমরা উই আর এক্সপেক্টিং ভেরি বিগ নেমস। তো সেইটার জন্য আমরা উই আর কিপিং আপ ফিঙ্গার্স ক্রসড, আমরা একটু ওয়েট করতে চাইছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, একটু বলতে পারবেন গত বছরে বেচা কেনা কত হয়েছিল, বিজনেস কত হয়েছিল এবারে? এইটা তো বলতে পারবো না, তবে যেটা এবছর আমরা আরো বেশ কিছু প্রোগ্রামের কথা ভেবেছি, যে ইয়াং কানেক্টকে কি করে আরো বেশি সংখ্যক আমরা, মানে যারা তরুণ, যারা বই, তাদেরকে কি করে বইয়ের কাছে নিয়ে আসা যায়, এইটার কথা আমরা চেষ্টা করছি। এটার জন্য নানা রকম ভাবনা চিন্তা চলছে, নানা রকম আইডিয়া ভাবা হচ্ছে আমাদের হয়ে। আপনারা জানেন যে এবছর ক্যান্ডিড কমিউনিকেশন পিআর এজেন্সি হিসেবে কাজ করছে, তোমরাও ভাবছেন, আমরাও ভাবছি, সবাই মিলে ভেবে একটা আরো বেশি সংখ্যক মানুষকে বইয়ের কাছে নিয়ে আসা। গত বছর এটা জানি আমরা, যে প্রায় 20 লক্ষ মানুষ বই মেলায় এসেছিলেন। ওই এখানে আমরা বলছি যে 200 মিলিয়ন ডাইরেক্ট সেল হয়েছে, এটা তো 20 কোটি টাকা, ওটা তো আমরা একটা আন্দাজে দেখছি কয়েক বছর ধরে 18 থেকে 20 কোটি টাকা ভ্যারি করছে, কিন্তু এটাকে তো বাড়াতে হবে। বইয়ের দাম তো বাড়ছে, বইয়ের দাম বাড়ছে, আপনার প্রকাশকের সংখ্যা বাড়ছে, ইউনিট বিক্রিটাকে বাড়াতে হবে। এটাই আমাদের বইয়ের ইউনিট বিক্রি। ধরুন একটা বইয়ের দাম 100 টাকা ছিল, সে বইটার দাম এখন 300 টাকা হয়েছে। এবার 5 বছর আগে আপনার 20 কোটি টাকা বিক্রি ছিল, এই এবছরও 20 কোটি টাকা বিক্রি, তার মানে ধরতে হবে ইউনিট প্রতি বইয়ের বিক্রি কমেছে। তো এইটাকে কি করে বইয়ের বিক্রিটাকে বাড়ানো যায়, অর্থাৎ ইউনিট, গতবারে কত ইউনিট সেটা কোনো না কত ইউনিট পাওয়া যায়নি, মোটামুটি আমরা একটা সার্ভে করে ওই 20 কোটি টাকার মতো একটা ডাইরেক্ট সেলস পেয়েছি। নাম্বার অফ বুকস পাওয়া যায়নি, না, এটা কখনোই পাওয়া সম্ভব নয়। টার্গেট আমাদের আকাশ ছোঁয়া। অবশ্যই অবশ্যই, গতবারে যেগুলো ছিল সেগুলো থাকছে, সেই মোবাইল অ্যাপসকে আরো কি করে আমাদের ফ্রেন্ডলি করতে হয়, আমরা সেই ফ্রেন্ডলি করা যায়। যে আপনারা জানেন যে গতবারে আমরা একটা মোবাইল অ্যাপ করেছিলাম, যেটাতে পুরো বইমেলার ম্যাপ ছিল। এবারে আমরা চেষ্টা করছি তার সঙ্গে যদি এটাও যোগ করে দেওয়া যায় যে কোন স্টলে কি কি বই পাওয়া যায়, সেটা যাতে সেই অ্যাপটা যাতে তৈরি করা যায়, সেটা দিয়ে আমরা কাজকর্ম চলছে আমাদের। বলছি হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, ওয়াইফাই যদি নাও পাওয়া যায় গিল্ড থেকে, এটুকু আপনাকে বলতে পারি, এই ব্যবস্থাটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ওয়াইফাই পাওয়া গেলেও ওয়াইফাই এত ফেবল থাকে না, সেইভাবে আপনারা পাঠাতে পারেন না। কিন্তু ফটোগ্রাফার শুধু নয়, এই ফটোগুলোকে আপনাদের চ্যানেলে পাঠানোর জন্য এটা আমরা একটা ডিসিশন নিয়েছি। আমরা ইতিমধ্যেই কথাবার্তা বলেছি যে আমরা ওখানে ডঙ্গলের এবং ওয়াইফাই জোন ক্রিয়েট করবো মিডিয়া কোয়ার্টারে আপনাদের জন্য, ঠিক আছে? না, এটা এবছর থেকে করবো, এটা করতেই হবে, এছাড়া হবে না।
হয়ে যাচ্ছেন আরে ত্রিপ দা এখানে এখানে সুধাংশুদা দিদিদা একটু হাত দিয়ে ধরুন না, কোনাটা কোনাটা দুটো কোনা, হ্যাঁ দুটো কোনা। ওইটার দিকে, লোগোর দিকে দিদিদা, দুজনেই লোগোর দিকে। অ্যাকশন। হ্যাঁ ভাই বস, ভাই ভাই বসে যা দাঁড়া দাঁড়া ভিডিও ভিডিও দেখি দেখি